আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টিকটকে ভিডিও করত এক শান্ত নামের ছেলে, 22 বছর। সে সেনাবাহিনীর পরিচয় দিত এবং সেনাবাহিনীর পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করাই যেন এই ছেলেটির নেশা ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছেলেটি বলে যে আমি এসএসসি পাশ করিনি। এই ছেলেটি এসএসসি পাশ করেনি, এসএসসির গণ্ডি না পেরোনো এক কিশোর বা এক যুবক। সে সেনাবাহিনীর পরিচয় দিয়ে টিকটকে ভিডিও করত এবং সেখান থেকে মেয়েদের সঙ্গে প্রতারণা করে মেয়েদের সঙ্গে বিয়ের ফাঁদ তৈরি করত। এক পর্যায়ে তিনি ধরা পড়েন এবং এই ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন। সত্যিকারে যে সেনাবাহিনীগুলো ভিডিও আপলোড দিত তাদের ভিডিওগুলো ডাউনলোড করে সে হালকা এডিট করে টিকটকে আপলোড করত এবং সে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য সে একটি ফেক এডিট করা একটি সেনাবাহিনীর কার্ডও বানিয়ে নেয় এবং কার্ড বানিয়ে সে টিকটক করতো এবং টিকটকে বিভিন্ন মেয়েদের সাথে পরিচয় হতো। গত 16 জুন তার একটি এই সেনাবাহিনীর পরিচয় দিয়ে তার একটি মেয়ের সাথে বিয়েও হয়, কিন্তু এই বিয়ে হওয়ার একদিনও বের হয়নি, একদিনের মাথায় তিনি আরেকটি মেয়ের সাথে প্রেম করে আরেকটি মেয়ের সঙ্গে বিয়ে করতে যায়। যখন তিনি ওই মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য তাদের বাসায় যায়, তখনই ওই মেয়ের ভাবি পুলিশ সদস্য হয়, তাকে ধরে ফেলে যে সে সেনাবাহিনী নয় এবং তারপর সেখান থেকে তারপর স্থানীয় একটি সেনা ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, এরকম কিন্তু অনেকেই আছে যারা ফেক পুলিশ, ভুয়া সেনাবাহিনীর সঙ্গে অনেকের সঙ্গে প্রতারণা করে। এই যে ছেলেটি মেয়ের সঙ্গে প্রতারণা করা বিয়ে করত, এখন হয়তো তাকে আদালতে প্রেরণ করা হবে, তাকে গঠনমূলক তাকে যে শাস্তি দেওয়ার যোগ্য তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু অনেকেই প্রতারণা করেন, অনেকে টাকা পয়সার প্রতারণা করে থাকে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এসব প্রতারক মানুষদের থেকে দূরে থাকবেন। এবং সে ব্যক্তি, সে শান্ত কিন্তু আরও জানায় তার কোনো ড্রেস নেই। সে কী করতো, সে ফুটপাতে যেত প্রতিদিন। সে ফুটপাতে যে সেনাবাহিনীর লোগোওয়ালা যে আপনার টি শার্টগুলো পাওয়া যায়, ও টি শার্টগুলো সে কিনে আনতো, কিনে এনে তারপর সেটা মুখে গায়ে দিত এবং সে কিছুটা মাস্ক কিনে আনতো সেনাবাহিনীর মতো। মাস্ক কিনে এনে তারপর সে মাস্কও মুখে দিত। মুখে দেওয়ার পর সে ভিডিও তৈরি করে তার নিজের ভয়েস দিয়ে সুন্দর করে এডিট করে তারপর সেটা টিকটকে আপলোড করত এবং আপলোড করার পর এইটাই তিনি বিভিন্ন মেয়েদেরকে দেখিয়ে প্রতারণার একজন ফাঁদ তৈরি করেছেন। প্রিয় দর্শক, এরকম কিন্তু বর্তমান সময়ে এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটে। সবাই একটু সাবধান থাকবেন, এই ঘটনার শিকার হওয়ার থেকে একটু সাবধান থাকবেন। প্রতারণা আপনাকে শেষ করে দিতে পারে। সে কিন্তু দেখেন একটি মেয়েকে বিয়ে করেছিল 16 জন, এখন যদি তিনি আবার ওই মেয়েটিকে বিয়ে করতেন তাহলে তাদের সংসারে কে নেমে আসতো? একে তো ছেলের জীবন নষ্ট হতোই, আর নষ্ট না হলেও মেয়ের জীবন তো নষ্টই। তার সদস্য পুলিশ বলে সে ধরতে পারছিল, কিন্তু সবাই এরকম ধরতে নাও পারে। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং প্রতারকদের আপনারা যেখানেই দেখবেন প্রতারক প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আইনের আওতায় আনার চেষ্টা করবেন, পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানানোর চেষ্টা করবেন। আশা করি তারা যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি।